আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়ই যে আমি আপনাদের স্যার এখানে কি করতেছি। দেখুন, ওই যে দূরে পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন? হয়তো হালকা দেখতে পাচ্ছেন। এই যে নদী, এই যে নদীর কোলাহল, এই যে সুন্দরবনের সেই যে গাছগুলা, এই সবই হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্য। আমাদের বাগেরহাটের সংস্কৃতি, আমাদের বাগেরহাট মানেই এটা। আমি বাগেরহাটের সন্তান। আমার জীবন এখানেই কেটেছে। আমার বাসা থেকে যদিও এই জায়গাটা অনেক দূরে। তবে আমি যখন চাকরিহীন ছিলাম, যখন বেকার ছিলাম, যখন আমার জীবনে কোনো ছন্দ ছিল না, যখন আমি ভাবতাম যে আমি কি করব, কোথায় কি করব, তখন নিজের সাথে নিজের কথা বলা, আল্লাহর সাথে আমার কথা বলা, বা কি করতে চাই জীবনে, কি করতে না চাই, তা সবকিছু আমি এই জায়গায় এসে এইখানটায় বসে বসে বলতে পারেন আমার 90% সময় আমার এখানে কেটেছে। অনেক দূরে বাসা থেকে, যেখানে কোনো কোলাহল নাই, কেউ আমাকে চিনবে না, জানবে না, কেউ আমাকে ডাকতে আসবে না, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, এমন এক জায়গায় এসে আমি নিজেকে খুঁজেছি। আজকে যে উদ্দেশ্যে এসেছি তেমন কোনো আহামরি কোনো কিছু না। তা হচ্ছে চাকরির আগে কেমন ছিলাম, চাকরির পরে কেমন আছি। অর্থাৎ চাকরিতে আসার আগে কতটুকু ভালো ছিলাম, চাকরিতে আসার পরে কতটুকু ভালো আছি, বা খারাপ বা ভালো ২ টাই। এখন বিষয়টা কেমন দেখেন, যখন আমার চাকরি ছিল না, তখন আমার জীবনে আমি যা খুশি, যখন খুশি, যেভাবে খুশি আমি করতে পারতাম। এই যে যেমন দেখেন, যখন খুশি আমি এখানে আসতে পারতাম, জীবনকে আমি এনজয় করতে পারতাম, খেলতে যেতে পারতাম, ঘুরতে যেতে পারতাম, বেড়াতে যেতে পারতাম। যেটা খুশি সেটাই করতে পারতাম। কেউ ডেকেও জিজ্ঞাসা করত না। সমস্যা হতো যখন পরিচিত মানুষের সাথে দেখা হতো, তখন দেখা হওয়ার পরে ছোটবেলায় তো আগে জিজ্ঞাসা করতো কেমন আছিস, ভালো আছিস সেটা। কিন্তু দেখা হওয়ার পরে, বড় হওয়ার পরে যখন এই চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম, মানুষ ১ম এই দেখা হলেই জিজ্ঞাসা করতো যে, "কিরে ভাই, কি করিস?" এই যে একটা প্রশ্ন, বিব্রতকর প্রশ্ন, "আর বিয়ে করছিস কিনা?" তো ২য় টার কোনো অ্যান্সার আজ অবধি আমি পাইনি। বাট ১ম টার অ্যান্সার তাদেরকে আমি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেই অ্যান্সারটা দেওয়ার জন্য আমি এখানে এসে বসতাম। বুঝতে পেরেছেন? এখন বিষয়টা হচ্ছে এই, চাকরিতে আসার আগে আমি যা করেছি সেটা আপনাদের সংক্ষেপে বললাম। চাকরিতে আসার পরে কি? চাকরিতে আসার পরে আজকে ১৭ই ডিসেম্বর। এই যে সন্ধ্যা হতে আর ১০ থেকে ১২ মিনিট আছে। ৫টা ৫ বাজে। শীতকাল। এই সময়গুলোতে চাকরিতে আসার পরে কথা আসতেছে। এই সময়গুলোতে আমি সকালে হোক, বিকেলে হোক আমি এখানে এসে বসে, বসে ওই বিসিএস এর পড়াগুলো পড়তাম, গান শুনতাম মাঝে, মাঝে। প্রায় দিনই বিকেলে যদি আসতাম তাহলে একটু কোরআন তিলাওয়াত শুনতাম, আল্লাহকে ডাকতাম, আল্লাহর সাথে কথা বলতাম। আকাশের দিকে চেয়ে তার সাথে কথা বলতাম, ওই পাখিগুলো দেখতাম উড়ে যাচ্ছে। সেম সবকিছু আছে। হয়তো কিছু পরিবর্তন স্ট্রাকচার হয়েছে। এই ভাঙাচোরাগুলো ছিল না। বাট বেসিক্যালি সেই আমি মানুষটা এবং আমার এই ভালোবাসার জায়গাটা, আমাদের দুজনের বন্ধন কিন্তু একই আছে। কিন্তু মাঝখানে চাকরি এসে সে বন্ধনটাকে ডিভাইড করে দিয়েছে। চাকরিতে আসার পর একজন বিসিএস 9 গ্রেডের অফিসার, আপনারা তো বিসিএস এর জন্যই মূলত আমার কাছে আসেন। অনেক দায়িত্ব। যদি আপনি একজন আদর্শবান হন তাহলে আপনার অনেক দায়িত্ব। কিন্তু যদি আপনি আদর্শবান না হন তাহলে আর দায়িত্ব নাই। যেমন ধরেন এই যে চাকরিতে আসার পরে ছুটি যদি আমি কখনো নিই, থাকতে পারি না ছুটিতে। তখনও দেখা যায় অফিস থেকে ফোন আসে। স্যার এটা করতে হবে, ওইটা করতে হবে, স্যার এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না। স্যার আপনার এই যে দায়িত্ব, স্যার একটু বুঝাই দেন। আমি যদি বলি আমি ছুটিতে আছি, তো দেখা যাবে তারা আমাকে ডিলে করতে ঠিকই বলে, কিন্তু নিজের কাছে নিজে তখন প্রশ্ন হয়, এটা তো তারা মানে পারতে পারতো। আমার কি লাগবে? তারপর ভাবি যে না, আমি যেকোনো আমার দায়িত্ব তখন আমি করি। ছুটি আর কাটাতে পারি না। বুঝতে পেরেছি? এরকম হয়। এটা সবার ক্ষেত্রেই হয়। যেমন ধরেন অফিস সহায়করা রাত ১০টা ১১টার দিকে ফোন দিবে। স্যার এটা বুঝতেছি না। স্যার আমাদের এই জায়গায় সমস্যা। স্যার এইটা অফিসের এই কাজটা বুঝতেছি না। স্যার এই কালকে এটা করতে হবে। কালকে এই মিটিং। স্যার ডিজি স্যার আসবেন, এই করবেন, ওই করবেন। আপনি স্যার সবকিছু এরেঞ্জ করেন। আমি রাত ১১টা ১১:৩০ পৌনে ১২টা ১২টা ১২:৩০ পর্যন্ত বসে, বসে ফুলের তোড়া তৈরি করতেছি। কি করার আছে? কারণ স্যার আসবেন উপর থেকে, মহাপরিচালক স্যার আসবেন। কত কিছু করেছি। কত কিছু করতে হয়। লাইফ বলতে কিছু থাকে না। এইখানের সাথে আমার যে কোনো সম্পর্ক আদৌ জীবনে ছিল তা আমি আমার পুরনো ছবিগুলো দেখলে মনে হয় আমার। আদারওয়াইজ আমার মনেই পড়ে না। বুঝতে পেরেছি? আমি আমার পরিবারের সাথে সময়টা আমি সকাল থেকে কাটাতে পারি না। অফিস থাকে। রাতে আসি, আপনাদের সামনে মাঝে, মাঝে আসি। তালতাড়না করি। ভাইদের সাথে সময় কাটাতে পারি না। এই তাড়না থাকে, ওই তাড়না থাকে। আরো তো অনেক ধরনের পারিবারে অনেক পরিবারে অনেক কাজ থাকে। ওই সময় কই এখানে আসার? চাকরি করে কি মানুষ আসলেই খুব বেশি শান্তিতে থাকে? যারা আদর্শবান চাকরিজীবী তারা শান্তিতে থাকে না। তারা ওই চাকরি হয়। আর যারা আদর্শহীন, ওদের কাছে হলো চাকরি মানে হচ্ছে ভাই সোনার হরিণ। নিজের ইচ্ছা মতো ঘুরবে ফিরবে, অর্থাৎ তাদের কাছে আমি যেটা আগে করে আসছি সেটা তারা এখন শুরু করবে। বুঝতে পেরেছেন? তাদের কথা আমি বলতে চাই না। আমি আমার জায়গা থেকে বলতে চাচ্ছি। এই পাখিদের সাথে আমার কতদিন আমার কথা হয় না। এই পরিবেশে এই গাছপালার সাথে কতদিন কথা হয় না। এই মাটিতে কতদিন হাত ছুঁই না আমি। আমার দেশের মাটি, আমার সোনার মাটি। কতদিন এই মাটি আমার মাথায় লাগাই না, আমার হাতে লাগাই না, গায়ে লাগাই না। আমার খালি পায়ে পা পড়ে না। দূরে চলে গেছি আমি, অনেক দূরে। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আসলে আমরা আমাদের অতীতে যখন কোনো কিছু মনে পড়ে তখন আমরা বুঝি আমরা কত ভালো ছিলাম আরকি। আমরা যখন পিছনে যখন আমি ছিলাম তখন ভাবতাম কি এটা কোনো লাইফই না।
আমি আমি সম্মানিত জায়গায় যাব, আমাকে মানুষ সম্মান দিবে, এই করবে, আমার জীবনটা অন্যরকম হবে। কিন্তু পারি না তো। আমি তো ভুল ভুল ভাবছিলাম। বরং আরো ওইখানে থেকে মানে এখন বর্তমানে যেভাবে আছি তার থেকে আমি ওইটা ভালো ছিলাম। কোনো দায়বদ্ধতা ছিল না, কারো কাছে জবাবদিহি করা লাগতো না। আমার মতো করে আমি চলতাম। পরিবারের কাছে থাকতে পারতাম। সবকিছু করতে পারতাম। আজ ট্রেন্ডিং হ্যান-ত্যান, এই ওই এত কিছু ছিল না। বুঝতে পেরেছেন? এই দৌড়াদৌড়ি, এখানে যাও, ওখানে যাও, এই ঢাকায় যাও, এই চিটাগাং যাও, এই কাজে যাও, ওই কাজে যাও। কিচ্ছু ছিল না। বুঝতে পেরেছেন? তো আবার এই বর্তমানের কথা যদি বলি, এখন যত ভালো আছি, সামনে হয়তো এর থেকে ভালো থাকবো না যদি বেঁচে থাকি। এটাই জীবন। অর্থাৎ যখন যেটা চলে যায় সেটা ভালো যায়। আবার যদি বলেন যে তাহলে কি আপনি বিসিএস এসে ভুল করেছেন? না, আমি ভুল করিনি। আমি শুধু বুঝাতে চাচ্ছি এই, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিন্তু আমরা যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা প্রকৃতির কাছাকাছি থাকি, যারা আদর্শ নিয়ে চলি, যারা মানুষকে ভালোবাসি, যারা সবকিছু চারপাশে সবকিছুকে ভালোবাসি, আমাদের কাছে একটু বেশি কঠিন এগুলো। বুঝতে পেরেছেন? আর যারা ম্যাটেরিয়ালিস্টিক পার্সন, যারা শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না, যাদের টাকা মানেই সবকিছু, যারা ওই মানে মানুষকে দেখিয়ে বেড়ায়, একটা কিছু থাকলে সেটা সবসময় শো করতে থাকে, হাতে যদি একটা আইফোন থাকে সবসময় দেখাতে থাকে যে এই দেখো আমার একটা আছে, কানের কাছে নিয়ে সারাক্ষণ দেখাতেই থাকে যে ৩টা ক্যামেরা আছে। বুঝতে পেরেছেন? এই মানুষগুলার কাছে চাকরি মানে সত্যিই অনেক কিছু। এরা ঢুকবেও ২ নম্বরই করে, আর সারা জীবন করেও যাবে ২ নম্বরই। আর সবাইকে ইনফ্লুয়েন্স করবে যে এভাবেই তো জীবন, এভাবেই যায়। এদেরকে আমি দেখি আমার চোখের সামনে। আমার প্রতিষ্ঠানে না হোক, বিভিন্ন জায়গায় আমি দেখি। এরা ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছা মতো চলতেছে, ফিরতেছে, এদের টাকার কোনো অভাব নাই। এরা কি দেয়, সরকারকে কি ট্যাক্স দেয় নাকি কোথায় কি করে, কি ২ নম্বরই কোথায় কি করে, আমি কিছুই বুঝি না। কিন্তু দেখি তো, চলে তো, এরা তো বেঁচে আছে। মানে আমাদের আরো বেশি কষ্ট হয়। বুঝতে পেরেছেন? তো আজকে এগুলোই বলতে আসা। আপনারা যারা বিসিএস লাইনে আসতে চাচ্ছেন, যদি আদর্শ নীতি নিয়ে চলতে চান, তাহলে এগুলো স্যাক্রিফাইস করতে হবে কিন্তু আমার মত। এর থেকে বেশি স্যাক্রিফাইস করতে হবে। আমি তো শিক্ষাতে আছি। যদি প্রশাসনে যান, পুলিশে যদি যান, যদি পররাষ্ট্রে যান, পররাষ্ট্রের কথা বাদ দিলাম। প্রশাসনে এবং পুলিশে যদি যান, আনসারে যদি যান, তাহলে কিন্তু পরিবারের সাথে কোনো সম্পর্কই থাকবে না। বুঝতে পেরেছেন? সো এগুলো ভেবে চিন্তে তারপরেই আপনি সিদ্ধান্ত নিয়েন কি করতে চাচ্ছেন। আমি কাউকে মানে কি বলে ইন্সপায়ারহীন করতে চাচ্ছি না। আমি সবাইকে ইন্সপায়ার করি। শুধু বাস্তবতা তুলে ধরি। সবসময় তুলে ধরি, আজকেও তুলে ধরলাম। এখানে আসছি, একটু এনজয় করতে ভাবলাম যে আসছি যখন ফোনের কাছে, সাথে তো সবসময় মাইক্রোফোন থাকে, ফোনটাও থাকে। তো আমি আজকে স্ট্যান্ডও ছিল। ভাবছিলাম হয়তো ভিডিও করা লাগলেও লাগতে পারে। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে আসছি। আসলে পারবো কি পারবো না তো আমি জানতাম না যে আসতে পৌঁছাতে পারবো কি পারবো না। কারণ অনেক ঘাত প্রতিঘাত নিয়ে এখানে আসছি। এখানে জায়গা খুব ভালো না। মানে ভেঙে চুরে গেছে সব। তো এভাবেই আসছি। তো আলহামদুলিল্লাহ এই তো এনজয়। আজকে ছুটি পেয়েছি। আপনাদের সাথে কথা বলতে আসলাম। এই তো এভাবেই আমাদের জীবন কাটে। তো ভালো থাকবেন। পৃথিবীর সবকিছুরই ভালো মন্দ দিক আছে। আপনি আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছেন, আমি আজকে যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছি, আমার আমার এই কথাগুলো আমার কাছে যতটা কঠিন মনে হচ্ছে, আপনাদের কাছে এগুলো শুনলে অনেকের কাছে হাসি আসবে অনেকের। কারণ এরকম তো মানে আমি পেয়ে গেছি। এখন আমি আমার জিনিসগুলাকে নিয়ে আমি অন্যভাবে কথা বলতেছি, এটা শুনলে হাসি লাগবে। আবার দেখবেন আপনার যেগুলো মানে আছে সেগুলো মানে আমার নাই। কিন্তু আপনি ওই মানে যেটা নাই সেটা নিয়ে আফসোস করতেছেন অথচ ওটা কিছুই না। এটা শুনলে আবার আমারও হাসি লাগে। বুঝতে পেরেছেন? এরকমই হয়। তো ভালো থাকবেন। এই নিয়েই কথা বলতে আসা। কোন কিছু মানে উদ্দেশ্য নিয়ে আসিনি। যদি কিছু সারমর্ম আপনারা বের করতে পারেন যে আজকে আমার কথার উদ্দেশ্য কি ছিল, আমাকে জানিয়েন। আমার কোনো উদ্দেশ্য নেই। আমি শুধু প্রকৃতি এনজয় করতে এসে আপনাদের সাথে গল্প করতে আসলাম। এই আরকি। ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো আলোচনাতে বা আমার কোনো ভিডিওতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। এখন আমি একটু এনজয় করব। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এভাবে আপনারাও মাঝে, মাঝে সময় বের করে এনজয় করেন। সেটা চাকরি পাওয়ার পরে হোক বা যদি একান্ত সময় থাকে, যদি বের করতে পারেন করেন। ভালো হবে। এই সময়টা আর আসবে না জীবনে। যে দিনটা আজকে চলে যাচ্ছে ১৭ই ডিসেম্বর ২০২৫, এটা আমাদের প্রত্যেকের জীবন থেকে চলেই গেছে। বুঝতে পেরেছেন? আমরা প্রতিদিনই মৃত্যুর দিকেই যাচ্ছি। একটা স্টেপ করে। সো এই দিনটা চলে গেছে। এটা পাস্ট। আর আসবে না কোনদিন। জীবনেও আসবে না। আপনি কোনদিনও পাবেন না। একটা দিন কমে গেল আপনার জীবন থেকে। সো ভালো থাকবেন। জীবনটাকে এনজয় করবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই থামলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।